হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকের নতুন একটি ভ্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্রেকফাস্টে সুজি আর রুটি হবে, তাই যে সকালবেলা সুজি বানাচ্ছি। অনেক দিন দুধ টুধ দিয়ে মানে সব রকম কিছু দিয়ে আর কি বানানো হয় না। দুধ, তারপরে এলাচ টেলাচ দিয়ে আমি এমনি প্লেনই করি। তো আজকে সব রকম দিয়ে একটু ইচ্ছে হলো আমি তাহলে করি, তাহলে অনেক দিন করা হয় না, তাই। তারপরে দেখো কালকে না মানে গিয়েছিলাম, মানে একটা প্ল্যানিং হয়েছিল, মানে ঘুরতে যাব আর কি। এখান থেকে প্রিন্সেপ ঘাট যাব, প্রিন্সেপ ঘাট থেকে একটু বড় বাজার হয়ে তবে বাড়ি আসবো। সেটা আর হয়নি, যেহেতু কারণ বৃষ্টিটা এসে একদম সব ম্যাচাকার করে দিল, সব প্ল্যানিংয়ে জল ঢেলে দিল, ভেস্তে গেল প্ল্যানিং। তাই কী করবো তো আমার বড় ননদ এসেছিলো, ছোটো ননদ এসেছিলো আমাদের বাড়িতে। কালকে খাওয়া দাওয়া টাওয়া দাওয়া হয়েছে, তোমাদের সেই ভিডিও কালকে আর আমি ক্লিপ তুলতে পারিনি। সব আত্মীয় স্বজন আসলে তখন আর হয়ে ওঠে না আনন্দে আনন্দে। ওই দেখো, তারপরে ছোটো ননদের মেয়ের বাড়িতে এসেছি কালকে বিকেলে, মানে বৃষ্টিতে অর্ধেক রাস্তা ভিজতে ভিজতে আমাদের বাড়ি থেকে নামতেই, মানে গেট থেকে নেমেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। কী করব, 5 মিনিট আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি, ছোটো ননদের মেয়ের বাড়ি। তো ওদের বাড়িতে ও বললো যে মামি তাহলে আমাদের বাড়িতে আসো, এখান থেকে একটু আমরা টিফিন করি, তারপর যদি বৃষ্টি কমে তবে যাব। এ দেখো চপ মুড়ি দিয়েছিলো, তোমরা দেখেছো হয়তো, চা করেছে। তারপরে বলে যে তাহলে চা দিয়ে চপ মুড়ি টুড়ি দিয়ে খেয়ে নাও, তারপরে একটু পাস্তা করবো, পাস্তা টাস্তা খেয়ে বেরিয়ে যাব। বাবা, বৃষ্টি আর না মানে কমার আর নাম বন্ধ করছে না বলে দেখো আর বেরোনো হয়নি। মানে এত আশা করে বেরিয়েছিলাম যে ঘুরতে যাব, তার হলো না। তার মধ্যে আমার মেয়ের জন্য আমি কারোর বাড়িতে যাই না, দেখো কি অবস্থা করেছে ওর ঘরের খাটের বিছানা টিছানার চাদর টেনে টুনে। মানে কারোর বাড়িতে গেলে ভীষণ পরিমাণে দুষ্টুমি করে, মানে ভীষণ মান সম্মান যায়। কী করো, বাচ্চা মানুষ। তাই আর কি ওদের বাড়িতে সেই সবাই মিলে, যেমন খাটে শুয়ে আছে যে আমার বড় ননদ, তো ওর ছেলেটাও, ছোটো ছেলেটা ভীষণ পরিমাণে দুষ্টুমি করে। আর আমার মেয়ে যখন পায় ওকে, আমার দুজনের দুষ্টুমি একদম শিরোপায় উঠে যায়, এত দুষ্টুমি করে। দেখো খাটের মানে হুলুস তুলুস করে দিয়েছে খাট। ওই যে দুটো কুশান দেখতে পাচ্ছ আমার বড় ননদের কোলের ওপরে, এই কুশান দুটো দিয়ে কেক কেক কেটেছে দুজনে মিলে, খেলতে খেলতে সব একদম হুলুস তুলুস করে দিয়েছে। তার মধ্যে ছোটো ননদ কুটতে বসছে আর কি আনাজ, গাজর ক্যাপসিকাম পাস্তায় দেবে বলে আমার ভাগ্নি। তাই ওর মাকে বলছে মা তুমি একটু কেটে দাও, আমি এদিকে ভিডিও করছিলাম। তো ওই যে আমার ছোটো ননদের মেয়ে ভাগ্নি, আমার ওর নাম হচ্ছে প্রিয়াঙ্কা, এমনি ডাকি আমরা পিঙ্কি পিঙ্কি বলে। এই ছোটো ননদ কাটতে বসছে, আর গুছিয়ে নিতেও সময় লাগে সেই জন্য আর কি। তো দেখো তার মধ্যে আসনটা আমার এত ভালো লেগেছে, মানে শিব ঠাকুরের মাথার উপরে যে ঘটি মতো যে টুপটুপ করে যে দুধ পড়ে আর কি, এটা খুব পছন্দ হচ্ছে। তাই এটা ভাবছিলাম কি কিনতে বড়বাজারে যাব, তা আর যা যেহেতু হয়ে উঠলো না, তা ভাবছি অন্য দিন যদি যাই কখনো কিনে নিয়ে আসবো। খুব সুন্দর লাগছে দেখতে, বলো। তার মধ্যে যে আমার ভাগ্নি পাস্তা রান্না করা শুরু করে দিয়েছে, বেশ ভালোই রান্না করে পাস্তাটা, দেখো দেখতে সুন্দর লাগছে, বেশ সব রকম কিছু দিয়ে বানালে না ভালোই লাগে দেখতে। সব রকম উপাদানই রয়েছে, ক্যাপসিকাম পাস্তা, তারপরে হচ্ছে গাজর পেঁয়াজ, সব রকম দিয়েই আর কি। আরও স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে, আরও মানে খেতে ভালোই মানে লেগেছে আর কি। দেখো কী সুন্দর হয়েছে। 2 রকম পাস্তা নিয়েছে, রেডি হয়ে গেছে পাস্তায়, যে আমাকে দিয়েছে সবার আগে, মামি তুমি আগে খেয়ে বলো কেমন হয়েছে। আমি বলছি ভালোই হয়েছে, একটু দুঃখের বিষয় ঝাল হয়েছে, তোমার মামা খেতে পারলে হয়, কারণ ও তোমাদের দাদাভাই ঝাল বেশি খেতে পারে না। আজকে দুপুরে মেনুতে পাট পাতার ডাল আর বড়া হয়েছিল, আর কিছু করিনি। তো ভিডিওটা এই পর্যন্ত এন্ড করলাম। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।